আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মলা মাছের রেসিপি। এই তো এখানে আমার জন্য তরতাজা বাজার থেকে সবজি শাক নিয়ে এসেছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মলা মাছের রেসিপি। মলা মাছটা খেতে অসম্ভব মজা আর হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এই মলা মাছে। তো আমি এই তো দেখেন মলা মাছটা আমি পলিথিন থেকে ঢেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ। একদম সকাল সকাল হচ্ছে বাজারে গেলে একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। তো এটা একদম সকাল সকাল বাজারে গিয়ে হচ্ছে মাছটা আনা হয়েছে। এখন আমি মাছটাকে হচ্ছে একটু পরিষ্কার করে নেব। এই যে পেটের মধ্যে যে ময়লাটা থাকে সেটা হচ্ছে এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। এটা সহ খেলে মানে ভালো লাগবে না, আর এটা খাওয়া যায় না। তাছাড়া হচ্ছে একদম তেতো লাগবে, মানে তরকারিটা একদমই তেতো লাগবে আর কি। তো আমি এখন হচ্ছে ভালো করে সবকটা আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই মলা মাছটা কিন্তু রান্না করলে অবশ্যই কাঁচা মরিচ দিয়ে রান্না করবেন। এটা কিন্তু শুকনো মরিচ দিয়ে এভাবে স্বাদ পাওয়া যায় না। এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করলে স্বাদ পাওয়া যায়, সেটা কিন্তু শুকনো মরিচ দিয়ে রান্না করলে স্বাদ পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে রান্না করার জন্য আর কি। তো আমি সবকটা মলা মাছ হচ্ছে এভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এটাকে একটা ঝাঁকা নিয়ে একটু হাত দিয়ে আলতো হাতে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু পরিষ্কার করে নিব। এভাবে মানে আলতো হাতে যদি একটু ঝাঁকা নিয়ে যদি এভাবে পরিষ্কার করেন তাহলে অনেক মানে একদমই ময়লা থাকবে না আর কি। মাছের গায়ের উপর যা ময়লা থাকে সব চলে যাবে, একদমই ফ্রেশ হয়ে যাবে। তো আমি এখন ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে দেখতে কেমন হয়েছে। একদমই দেখছেন কতটা পরিষ্কার হয়েছে ধোয়ার পর। তো আমি হচ্ছে এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলটা যখন গরম হয়ে আসছে পর্যায়ে পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিব ব্রাউন কালার করে। তো আমি এখন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এক এক করে সব মশলা দেওয়ার পর আমি লাস্টে দিব হচ্ছে কাঁচা মরিচ বাটা। এটা হচ্ছে শিলপাটায় বেটেছিলাম। তো মরিচের পরিমাণটাও বলে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো, যে যেমন ঝাল খান বা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন আর কি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তো মানে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো এরপর দিয়ে দিচ্ছি মলা মাছগুলা। মলা মাছটা দিয়ে খুবই আলতো হাতে আমি মশলার সাথে মলা মাছটা মিক্স করে নিব। সত্যি মলা মাছটা যে একবার খাবেন সারা জীবন স্বাদ বলতে পারবেন না। আর তাছাড়া অনেক মানে ভিটামিন রয়েছে এই মলা মাছের মধ্যে। প্রত্যেক মাছে ভিটামিন আছে, বাট এই মলা মাছের মধ্যে একটু বেশি ভিটামিন আছে আর কি। তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম একটু পানি দিয়ে। ঢাকনা দেওয়ার পর হচ্ছে আমি আরো অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর খানিকক্ষণ 5-6 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিব। এই যে 5-6 মিনিট মতো আমার কুক করা হয়ে গিয়েছে। লাস্টে আমি এখন দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা আমার প্রচুর পরিমাণ ভালো লাগে। শীতকালে তো ধনে পাতা দিয়ে তরকারি খেতে অসম্ভব মজা হয়। তো আমি হচ্ছে ধনে পাতা দিয়ে ঢাকনা আর একটু দিয়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, দেখেন খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখিয়েন।
তো একটু বাঁচতে কষ্ট হলে হচ্ছে খেতে মজা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।